আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, একটু থামুন, ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজ যে কথাগুলো আপনি শুনতে যাচ্ছেন হয়তো সেগুলো আপনার জীবনের সবচেয়ে কষ্টের উত্তর। আপনি কি কখনো অনুভব করেছেন যাকে আপনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, হঠাৎ সে মানুষটাই ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে? কথা কমে গেছে, অনুভূতি বদলে গেছে, দোয়া করেও যেন সম্পর্কটা আর আগের মতো থাকছে না। মনে প্রশ্ন আসে, ইয়া আল্লাহ, আমি তো হারাম চাইনি, তবুও কেন এমন হচ্ছে? প্রিয় বান্দা, কোরআনে আল্লাহ বলেন, তোমরা কোনো বিষয়কে অপছন্দ করো অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা বাকারা 216। আজ আমরা কথা বলবো, আল্লাহ যদি কাউকে তোমার জীবন থেকে সরাতে চান তাহলে তিনি আগে কোন 5টি গোপন আলামত দেখান। এমন আলামত যেগুলো বুঝতে না পারলে আমরা আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ করে বসি। আপনি দেখছেন ইসলামের আলো, একটি চ্যানেল যেখানে আমরা হৃদয় ভাঙা মানুষদের আল্লাহর দিকে ফিরিয়ে আনার চেষ্টা করি। এই কথাগুলো বানানো নয়, এগুলো কোরআন ও সহিহ হাদিসের আলোকে আপনার জীবনের বাস্তবতার সাথে মিলবে ইনশাআল্লাহ। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, আজকের ভিডিওর লাইক টার্গেট 1000। একটা লাইক দিয়ে আমাদের টার্গেট পূরণ করতে সাহায্য করুন। হয়তো আপনার এই একটি লাইকই কাউকে আল্লাহর পথে ফিরে আসার কারণ হবে। চলুন, প্রথম আলামতে যাওয়ার আগে আপনার হৃদয়টা একটু আল্লাহর হাতে সঁপে দিন। প্রথম আলামত, দোয়ার মধ্যে অস্বস্তি ও অদ্ভুত ভারী অনুভূতি। প্রিয় ভাই ও বোন, লক্ষ্য করে দেখুন, যে মানুষটিকে নিয়ে আপনি একসময় কান্না ভেজা দোয়া করতেন, হঠাৎ করে সেই দোয়াটাই আর আগের মতো বের হয় না। নামটা নিতে গিয়ে বুকের ভেতর অদ্ভুত একটা ভারী অনুভূতি চলে আসে। মনে হয় দোয়া করছি ঠিকই, কিন্তু মনটা আর সেখানে নেই। এটা কাকতালীয় নয়, এটা আল্লাহর পক্ষ থেকে প্রথম নরম ইশারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার অন্তর আল্লাহর 2 আঙুলের মাঝে, তিনি যেভাবে চান সেভাবেই তা ফিরিয়ে দেন। সহিহ মুসলিম। যখন আল্লাহ কোনো মানুষকে আপনার তাকদীর থেকে সরাতে চান, তখন তিনি আগে আপনার অন্তরকে ধীরে ধীরে সরিয়ে নেন। কারণ আল্লাহ জোর করে কিছু ভাঙেন না, তিনি অন্তর বদলে দেন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অন্তরের অবস্থা পরিবর্তন করে। সূরা রাদ 11। এই আলামতের সময় আপনি হয়তো ভাববেন, আমার ঈমান কমে যাচ্ছে। না প্রিয় বান্দা, অনেক সময় এটা ঈমানের দুর্বলতা নয়, বরং আল্লাহর হেফাজত। কারণ যাকে তিনি আপনার জন্য ক্ষতিকর জানেন, তার জন্যে যেন আপনার কান্না আপনাকেই ধ্বংস না করে, সেজন্যই তিনি দোয়ার অনুভূতিতে দেয়াল তুলে দেন। যদি আজ আপনার দোয়ায় এই অস্বস্তি থাকে, অভিযোগ নয়, সিজদায় মাথা রেখে শুধু বলুন, ইয়া আল্লাহ, তুমি যেটা ভালো জানো সেটাই আমার জন্যে কবুল করো। দ্বিতীয় আলামত, চেষ্টা করলেও সম্পর্কটা টিকিয়ে রাখা যায় না। প্রিয় ভাই ও বোন, খেয়াল করে দেখুন, আপনি আপ্রাণ চেষ্টা করছেন, তবুও সম্পর্কটা যেন বারবার ভেঙে যাচ্ছে। আপনি একাই মেসেজ দিচ্ছেন, একাই কথা জোড়া লাগানোর চেষ্টা করছেন, একাই বোঝাতে চাইছেন, কিন্তু ফল শূন্য। মনে হয় যত কাছে যেতে চান তত দূরত্ব বেড়ে যায়। এটা শুধু মানুষের অবহেলা নয়, এটা তাকদীরের ইশারা। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যা চান তা সহজ করে দেন, আর যা চান না তা কঠিন করে দেন। এর মর্মার্থ, যখন কোনো মানুষ আপনার জীবনে থাকার নয়, তখন আল্লাহ আপনার সব হালাল চেষ্টা সত্ত্বেও সেই সম্পর্কের পথে অদৃশ্য দেয়াল তুলে দেন। কথা ভুল বোঝাবুঝিতে রূপ নেয়, ভালোবাসা দায়িত্বে পরিণত হয়, আর আন্তরিকতা হয়ে যায় বোঝা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা তোমার জন্য নির্ধারিত তা কখনো তোমাকে ছেড়ে যাবে না, আর যা তোমার জন্য নয় তা কখনো তোমার হবে না। তিরমিজি। এই আলামত সবচেয়ে কষ্টের, কারণ এখানে আপনার আন্তরিকতার পরীক্ষা হয়। কিন্তু মনে রাখবেন, আল্লাহ যখন কিছু কেড়ে নেন, তখন তিনি আপনাকে ভাঙার জন্য নেন না, তিনি আপনাকে বাঁচানোর জন্য সরিয়ে নেন। যদি আজ আপনার চেষ্টা ব্যর্থ হচ্ছে, নিজেকে দোষ দেবেন না, চোখের পানি ফেলুন, কিন্তু তাকদীরের বিরুদ্ধে নয়। বলুন, ইয়া আল্লাহ, তুমি আমাকে যা থেকে সরাচ্ছ সেটা যেন আমার দিনের আর আখিরাতের জন্য কল্যাণকর হয়। তৃতীয় আলামত, একসাথে থাকলেও হৃদয়ের প্রশান্তি হারিয়ে যায়। প্রিয় ভাই ও বোন, এটা খুব সূক্ষ্ম কিন্তু গভীর এক আলামত। আপনি হয়তো এখনও সেই মানুষটার সাথেই আছেন, কথা হচ্ছে, দেখা হচ্ছে, সম্পর্কটা বাহ্যিকভাবে টিকে আছে,
কিন্তু ভেতরে ভেতরে এক অদ্ভুত শূন্যতা কাজ করে। আগে যেই কথায় শান্তি পেতেন, এখন সেটাই ক্লান্তি এনে দেয়। একসাথে থাকলেও মনে হয় আপনি একা। কোরআনে আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই কেবল অন্তরসমূহ শান্তি লাভ করে। সূরা রাদ 28। যে সম্পর্ক আল্লাহর পরিকল্পনার বাইরে চলে যায়, সেখানে ধীরে ধীরে সাকিনা, অন্তরের প্রশান্তি উঠে যায়। আল্লাহ আপনাকে ইশারা দেন, এই সংযোগটা বাহ্যিক হলেও আধ্যাত্মিকভাবে আর নিরাপদ নয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ অন্তরে অস্বস্তি সৃষ্টি করে, যদিও মানুষ তা ভালো মনে করে। মুসনাদে আহমদ। অনেক সময় সম্পর্কটা নিজেই পাপ না হলেও সেই সম্পর্কের মাধ্যমে আপনি আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছেন। তখন আল্লাহ দয়া করে সেই সম্পর্কের ভেতরেই অশান্তি ঢুকিয়ে দেন, যাতে আপনি নিজেই বুঝে যান এখানে থেমে যাওয়া দরকার। এই আলামতের সময় মানুষ সবচেয়ে বেশি দ্বিধায় পড়ে, ছাড়তেও পারে না, থাকতেও শান্তি পায় না। তখন আল্লাহর কাছে শুধু এটুকু বলুন, ইয়া আল্লাহ, যে সম্পর্ক আমাকে তোমার কাছ থেকে দূরে নিচ্ছে তা আমার অন্তর থেকে তুলে নাও। চতুর্থ আলামত, সেই মানুষটির সাথে জড়িত হয়ে গুনাহ বেড়ে যেতে থাকে। প্রিয় ভাই ও বোন, একটু সাহস করে নিজের ভেতরের দিকে তাকান। খেয়াল করবেন, এই মানুষটির সাথে জড়িত হওয়ার পর আপনার কিছু অভ্যাস বদলে গেছে। নামাজে অলসতা এসেছে, দোয়ায় মন বসে না, গান, ভিডিও, অপ্রয়োজনীয় কথায় সময় বেড়ে গেছে। যেটা একসময় আপনাকে আল্লাহর কাছে নিয়ে যেত, এখন সেটাই আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। কোরআনে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের সম্পদ ও সন্তান যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে। সূরা মুনাফিকুন 9। এই আয়াত শুধু সম্পদ বা সন্তান নয়, যে কোনো প্রিয় মানুষকেও বোঝায়, যদি সে আপনাকে আল্লাহ থেকে গাফিল করে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা গুনাহ করলে তার অন্তরে একটি কালো দাগ পড়ে। তিরমিজি। আল্লাহ যখন কাউকে আপনার জীবন থেকে সরাতে চান, তখন তিনি আগে দেখান এই সম্পর্ক আপনাকে কোন পথে নিয়ে যাচ্ছে। যদি সেই পথে গুনাহ বাড়ে, হৃদয় অন্ধকার হয়, তাহলে বুঝে নিন এটা ভালোবাসার পরীক্ষা নয়, এটা সতর্ক বার্তা। এই আলামত আল্লাহর এক বড় দয়া, কারণ তিনি চান না কারো জন্য আপনার আখিরাত নষ্ট হোক। তাই আজই বলুন, ইয়া আল্লাহ, যে ভালোবাসা তোমার কাছ থেকে দূরে নিয়ে যায়, তার থেকে আমাকে হেফাজত করো। পঞ্চম আলামত, আল্লাহ বারবার বিকল্প দরজা খুলে দেন, তবুও মন আটকে থাকে পুরনোতে। প্রিয় ভাই ও বোন, এটা শেষ এবং সবচেয়ে স্পষ্ট আলামত। আপনি লক্ষ্য করবেন, আল্লাহ আপনার জীবনে নতুন সুযোগ, নতুন মানুষ, নতুন পথ খুলে দিচ্ছেন। কেউ আপনাকে সম্মান দিচ্ছে, কেউ আপনার দুঃখ বুঝতে পারছে, আপনার জীবনে হালাল ও শান্তির সম্ভাবনা আসছে। কিন্তু তবুও আপনার মন বারবার ফিরে যায় সেই মানুষটার দিকে যাকে নিয়ে আপনি কাঁদেন, কষ্ট পান। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যাকে চান হিদায়েত দেন এবং তার বক্ষকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। যখন আল্লাহ কাউকে আপনার তাকদীর থেকে সরাতে চান, তখন তিনি বিকল্প পথ খুলে দিয়ে বলেন, দেখো, আমি তোমাকে একা রাখিনি। কিন্তু আপনার অন্তর যদি পুরনো যন্ত্রণাতেই আটকে থাকে, তখন সেই কষ্ট আরও বাড়ে, যাতে আপনি বুঝতে পারেন এই আসক্তি আপনাকেই ধ্বংস করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সে যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং আখিরাতের জন্য কাজ করে। তিরমিজি। এই আলামতের মানে এই নয় যে নতুনটাই সঙ্গে সঙ্গে গ্রহণ করতে হবে, বরং মানে হলো পুরনোটা ছেড়ে দেওয়ার শক্তি চাইতে হবে আল্লাহর কাছে। আজ শুধু এটুকু দোয়া করুন, ইয়া আল্লাহ, তুমি যাকে আমার জীবন থেকে সরাতে চাও, তার ভালোবাসাও আমার হৃদয় থেকে তুলে নাও। প্রিয় ভাই ও বোন, যদি আজ আপনার বুকের ভেতরটা ভারী লাগে, চোখ ভিজে যায়, মনে হয় সব কিছু শেষ হয়ে যাচ্ছে, তাহলে জেনে রাখুন, এটা শেষ নয়, এটা আল্লাহর নতুন শুরু। আপনি যাকে হারাচ্ছেন ভাবছেন, আল্লাহ হয়তো সেই মানুষটাকেই সরিয়ে নিচ্ছেন যে আপনাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছিল। মনে রাখবেন, আল্লাহ কখনো নিষ্ঠুর নন। তিনি বলেন, আল্লাহ তোমাদের ওপর জুলুম করেন না, বরং মানুষ নিজের ওপর নিজেই জুলুম করে। সূরা ইউনুস 44। যেদিন আল্লাহ কাউকে আপনার জীবন থেকে সরান, সেদিন তিনি আপনার চোখের পানি গুনে নেন। আপনার প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি নিঃশব্দ কান্না, সব তিনি দেখেন। আর সেই কান্নার বিনিময়ে তিনি এমন কিছু প্রস্তুত করেন
যা আপনি এখন কল্পনাও করতে পারছেন না। আজ আমি আপনার জন্য দোয়া করি। ইয়া আল্লাহ, যেসব হৃদয় ভাঙা মানুষ এই ভিডিও দেখছে, তুমি তাদের অন্তরে সাকিনা নাজিল করো। যাদের জীবন থেকে কাউকে সরিয়ে নিচ্ছ, তাদেরকে তুমি নিজের ভালোবাসা দিয়ে পূর্ণ করে দাও। যে কষ্ট আজ চোখের পানি হয়ে ঝরছে, সেটাকে তুমি আগামী দিনের শুকরিয়ায় পরিণত করে দাও। আমিন। ইয়া আল্লাহ, আমাদের এমন কাউকে দিও না যে আমাদের তোমার কাছ থেকে দূরে নিয়ে যায়। ভিডিওটা যদি আপনার হৃদয়ে কথা বলে থাকে, তাহলে এই কথাগুলো কাউকে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারই কারো জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে যাবে।